হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শুভেচ্ছা নাও আহাকি আনন্দের আয়োজনে। তোমাদের মাঝে আমি থাকছি গর্বিতা, তোমরাও থাকো আমাদের সাথে। আহাকি আনন্দ আকাশে বাতাসে। সঙ্গীত শিল্পীর জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এই সম্পদ মূল্যায়িত হয় শ্রোতার হৃদয়ে। দর্শক যদি তার গান ভালোবাসে, তবেই শিল্পীর জীবনের সার্থকতা। আমিও সুখী দুঃখী মানুষ, করেছি স্বপ্নের ফানুষ। আমিও সুখী দুঃখী মানুষ, করেছি স্বপ্নের ফানুষ। আছে ভাবনা, আছে যাতনা, আছে প্রেম ভালোবাসা মনে। সেই প্রেম আমি যে আজ বিলাবো। শিল্পী আমি, তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো। শিল্পী আমি, শিল্পী। কখনো গান থেমে গেলে আমাকে যেও না কো ভুলে। কখনো গান থেমে গেলে আমাকে যেও না কো ভুলে। রেখো মনেতে এই আমি যে তোমাদের কত কাছে ছিলাম। স্মৃতি হয়ে চিরদিন বেঁচে রবো। শিল্পী আমি, তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো। শিল্পী হয়ে তোমাদেরই মাঝে, শিল্পী হয়ে তোমাদেরই মাঝে চিরদিন আমি রবো। শিল্পী আমি, তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো। শিল্পী আমি, শিল্পী। শিল্পী আমি, শিল্পী। শিল্পী আমি, শিল্পী। শৈশবের স্বপ্ন সবারই পূরণ হয় না, কারো স্বপ্ন অধারাই থেকে যায়। অমলকান্তের স্বপ্ন তেমনি, এমন স্বপ্ন কোনো মানুষেরই পূরণ হয় না। আমি খালিদ আহসান আবৃত্তি করছি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর রচিত অমলকান্তি কবিতাটি। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার,
কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। ধন্যবাদ। প্রকৃতির কোনো দুঃখ নেই, তারা সবসময় সহজ সরল। যথা নিয়মে তারা আনন্দে থাকে। চঞ্চল ঝর্ণা অবিরাম ঘুঙুরের ছন্দে ঝরে, বাতাসের দোল খায় সবুজ বন।
পোশাকে মানুষের গুণ বিচার করা যায় না। মানুষের আসল পরিচয় জ্ঞানে, কর্মে ও উন্নত চরিত্রে। এবারের গল্পে আমরা এমনই শিক্ষা পাই। আমি আরাবিয়া সিদ্দিকা নুজহাত। আমার গল্পের নাম পোশাকের গুণ। শেখ সাদি সাধারণত খুবই সাদাসিধে জীবনযাপন করতেন। একবার এক দাওয়াতে তিনি ছেঁড়া ও নোংরা কাপড় পরে চলে গেলেন। তাই মেজবান তাকে চিনতে না পেরে অপেক্ষাকৃত কম ও অনুন্নত খাবার খেতে দিলেন। শেখ সাদি বিষয়টি বুঝতে পারলেন। তিনি সেই কম ও অনুন্নত খাবার খেয়ে ফিরে এলেন এবং কিছুদিন পর আবার ভালো ও শাহিনশাহী পোশাক পরে সেই বাড়িতে গেলেন। এবার তার সামনে সকল উন্নত খাবার দাবার এবং যথাযথ সম্মান দেখানো হলো। তিনি খাবার খেতে বসে কিছু খাবার খেলেন এবং কিছু খাবার তার পরনে পরা জামার পকেটে ঢুকালেন। এই অবস্থা দেখে মেজবান তাকে প্রশ্ন করলেন, জনাব, এটা কি করছেন? তিনি বললেন, কিছুদিন আগে আমি এ বাড়িতে এসেছিলাম। আমার পরনে ছিল ছেঁড়া ও মলিন কাপড়। তাই আপনি আমাকে যেভাবে সম্মান দেখালেন, এখন আমার পোশাকের জন্য তার চেয়ে বেশি সম্মান দেখিয়েছেন। তাই ভাবলাম এই সম্মান আমার প্রাপ্য নয়, এই সব ওই বেশভূষার। সেই ব্যক্তিটি লজ্জিত হলেন, নিজের ভুল বুঝতে পারলেন। সেই মহান শেখ সাদিকে একদিন একজন প্রশ্ন করলেন, জনাব, আপনি এত আদব কিভাবে শিখলেন? তিনি বললেন, দুনিয়ার সকল বেয়াদবকে দেখে দেখে আমি আদব শিখেছি। কিভাবে? আবার প্রশ্ন। যখন বেয়াদবরা তাদের বেয়াদবি আচরণগুলো দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করে এবং দুনিয়ার মানুষ সেটাকে ঘৃণার চোখে দেখে, তখন বুঝে নেই এই আচরণটি আমার করা উচিত নয়। আর এভাবেই আমি বেয়াদবদের কাছ থেকে আদব শিখি। শেখ সাদিকে একদিন একজন প্রশ্ন করলেন, আপনি এত জ্ঞানী, আপনি কি কি বুঝেন? তখন জবাব এলো শেখ সাদির পক্ষ হতে, আমি অনেক কিছু অধ্যয়ন করে এটা বুঝেছি যে আমি কিছুই বুঝিনি। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষকে পরিহিত বস্ত্র দেখে বিচার করা ঠিক নয়। মানুষের পরিচিতি তার আচার, বিনয় ও তার জ্ঞানে। ধন্যবাদ। বাংলা ভাষা মধুর ভাষা। এই ভাষাকে অবজ্ঞা করে কবি ভুল করেছেন। তাই তিনি তার ভুল বুঝতে পেরে স্বদেশের ঐশ্বর্যকে খুঁজে পেয়েছেন। এবারে সেই আবৃত্তি। আমি অপরাজিতা। আবৃত্তি করছি কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা বঙ্গভাষা। হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি। অবহেলা করি পরধন লোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশে। ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। অনিদ্রায় অনাহারে সপিকায় মন, মজিনু বিফল তপে অবরণ্যে রবি। কেলিনু শৈবালে ভুলি কমল কানন, স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে। ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তো রাজি? যা ফিরি অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে। পালিলাম আজ্ঞা সুখে, পাইলাম কালে। মাতৃভাষা রূপ খনি পূর্ণমণি জালে। ধন্যবাদ। বাংলার আকাশে বাতাসে সুরের মূর্ছনা। বাঁশি, মন্দিরা খোল, করতাল এই সুরের উৎস। তাই তো বন্ধুদের এই লোকজ নৃত্য।
বন্ধুরা, এই পৃথিবী একটি সরাইখানা। এখানে সবাই স্বল্প সময়ের জন্য আসে, শেষ পর্যন্ত সবকিছুই ফেলে চলে যেতে হয়। তাই তো হাসি আনন্দের মাঝখানেও কোথায় যেন ব্যথা হয়। আমি প্রাচুর্য। আমি এখন যে গানটি করব, গানটির গীতিকার শ্রদ্ধা আবু হেনা মুস্তফা কামাল স্যার ও সুরকার সুবল দাস। এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান কান্না হয়ে বাজে, কেন বাজে আমার প্রাণ। এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান। কেউ চলে যায়, কেউ বাসে দুদিনের এই পরবাসে। কেউ চলে যায়, কেউ বাসে দুদিনের এই পরবাসে। কেউ বোঝে না কারো হাসি অভিমান। এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান। এই যোগ বিয়োগের রঙ্গ মেলায় এলাম কেন তবে? বাজলে বাঁশি আবার যদি ফিরে যেতে হবে। বীর পান্থশালায় গাইতে গেলে গান। আহা কি আনন্দ আকাশে বাতাসে। চলে যেতে হবে, তাই বলে চুপ থাকলে হবে না। শিশুদের জন্য রেখে যেতে হবে সুন্দর আগামী। ভালো থেকো বন্ধুরা, বিদায় নিচ্ছি আজ। দেখা হবে আগামী পর্বে। বাই বন্ধুরা। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা